না এলসির প্রয়োজন হবে তো এলসিটা তো মনে করেন তাহলে তো বাজারে যে আজকে দেখলেন না যে কম মালাই ছিল আজকে বাজার হয়তো 90 টাকা। 90 টাকা? হ্যাঁ কাঁচামাল তো মানে একটার দিক দিয়ে আরেকটা ধরা থাকলে বিষয়টা ভালো থাকে। মানে মানে এখন ভেকা বাসে এলসি। হ্যাঁ হ্যাঁ মানে এলসির কারণে বাজারটা এখনো টিকে আছে। হ্যাঁ এখন স্থিতিশীল আছে। স্থিতিশীল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার তো কথা কাজে মিলে যাচ্ছে ভাই, কি বলছেন আপনি? আপনি বললেন যে আমদানি কম হবে, এলসি থাকা অবস্থায় বাজার বাড়বে, এই যে তার মধ্যে আজকে তো বাজার বাড়লো। 16 ডিসেম্বর তো আজকে পেঁয়াজটা খুবই কমাইছে, এর জন্য বাজার বেশি। আর মুড়ি কাটার বাজারের সিস্টেম এটা, আমদানি বেশি হলে বাজার কমবে, আমদানি কম হলে বাজার বাড়বে। বাজার বাড়বে। এলসির চাহিদা কেমন আছে? এলসির চাহিদা প্রচুর আজকে, প্রচুর পরিমাণে এলসির চাহিদা আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এলসি গুলো কোথায় যাচ্ছে ভাই? এই এলসি গুলো কোথায় যাচ্ছে? এলসি গুলা আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই এলসির যে চাহিদা, ক্রেতাদের চাহিদা কেমন নাদিম ভাই? ধরো চাহিদা, এটা শুকনা এলসিটার চাহিদা খুব আজকে বেশি, কারণ কাঁচা পেঁয়াজটি আজকে গেছে উপরে 75, নিচে 65। আপনি তো নিজেই বলেছেন যে দেশে হাইব্রিড পেঁয়াজ আবাদ হচ্ছে, হ্যাঁ মার্কেটে আসছে, তাহলে এলসির কি প্রয়োজন হবে আমাদের? না এলসির প্রয়োজন হবে তো এলসিটা তো মনে করেন তাহলে তো বাজারে যে আজকে দেখলেন না যে কম মালাই ছিল আজকে বাজার হয়তো 90 টাকা। 90 টাকা? হ্যাঁ কাঁচামাল তো মানে একটার দিক দিয়ে আরেকটা ধরা থাকলে বিষয়টা ভালো থাকে। মানে মানে এখন ভেকা বাসে এলসি। হ্যাঁ হ্যাঁ মানে এলসির কারণে বাজারটা এখনো টিকে আছে। হ্যাঁ এখন স্থিতিশীল আছে। স্থিতিশীল আছে, তাহলে বাজার বৃদ্ধি যেত। আচ্ছা ক্রেতাদের হাতের নাগালের ভিতরে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু নাদিম ভাই, এই এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কৃষকরা আসলে কি বলছেন সেটা একটু জানাবেন। কৃষকরা তো এই মুড়ি কাটা পেঁয়াজটা তো কাঁচা কালে উঠায় নিয়ে আসতেছে দাম বেশি পাওয়ার জন্য। বারে বারে বলতেছি ম্যাচিউরড হোক, পেঁয়াজ উৎপাদন বেশি হবে, আর ধীরে সুস্থে কৃষক পেঁয়াজ বিক্রি করুক, এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমরা একটু জানতে চাই, আসলে এই মুহূর্তে কৃষকের দিকে তাকানোর কোনো অবস্থান আছে সরকারের? না সরকারের তো যখন আবার সম্ভব যে দেখা যায় বেশি কমে গেলে তো সরকার অবশ্যই তাকাবে। বেশি কমে গেলে অবশ্যই তাকাবে। হ্যাঁ অবশ্যই তাকাবে। আচ্ছা, তার মানে এখন আমরা যতটুকু জানতে পারছি যে সরকার এখন এই মুহূর্তে যে এলসি পেঁয়াজ বুঝে শুনে দিচ্ছে, হুম তাই না? হ্যাঁ অবশ্যই। আর হচ্ছে আজকে এলসি যে বাজার, এই এলসি কত করে চলছে? এলসি চলতেছে আজকে 70 টাকা। 70 টাকা বিক্রি চলছে এলসি। এবং নাদিম ট্রেডার্সে কি এলসি পাওয়া যাবে আজকে? হ্যাঁ 70 টাকা করে পাওয়া যাবে নাদিম ট্রেডার্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে কাঠি, এগুলো তো বাছাই করে বের করছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাঠি পেঁয়াজ প্রিয় দর্শক বাছাই করে বের করেছে। এবং এগুলোর ভিতরে কি ভাই? এগুলোর ভিতরে দেশি পেঁয়াজ বিক্রি হয়ে গেছে আজকে। নাই? না না বিক্রি হয়ে গেছে, সকাল ভোরে বিক্রি হয়ে গেছে। এগুলো বিক্রি হয়ে গেছে, আমদানি কম, আজকে খুবই আমদানি কম, সেজন্য বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সমস্ত পেঁয়াজ নিয়ে আসলে কৃষকের যে চিন্তার ভাঁজ পড়লো এলসি নিয়ে, তাই না? হ্যাঁ কিন্তু এলসি যদি বন্ধ হয় তাহলে বাজার, এলসি বন্ধ হলে তো বাজার আস্তে আস্তে বাড়বে, সমস্যা হবে না। কিন্তু কৃষকরা তো বলছে দেশে পেঁয়াজ আছে অতিরিক্ত। অতিরিক্ত আছে, সমস্যা হবে না। তারপরেও পেঁয়াজ আপনার ভালো দাম পাবে, সমস্যা নাই, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। যেমন কালকে বিক্রি করছি 65 টাকা, 65 টাকা, আজকে বিক্রি করছি 75 টাকা। 10 টাকা? 10 টাকা আপডাউন হয়েছে। মানে এই আমদানি কম হওয়াতে? আমদানি কম হইলে 10 টাকা বেড়ে যাবে, আমদানি বেশি হইলে 10 টাকা কমে যাবে। তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে বাজার কৃষকের হাতে। কৃষকের হাতে না, বাজার হলো আমদানির উপরে বাজার। কৃষকের হাতে কোনো বাজার না, পাইকারের হাতে কোনো বাজার না, বাজার হলো আমদানির উপরে। আমদানির উপরে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার পিছনে এগুলো কি? এই মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। আর এই মুড়ি কাটা পেঁয়াজ তার মানে আজকে 65 টাকা থেকে 70, 65 থেকে 75 টাকা। সরি 75, 75। আর দেশি রসুন আজকে থেকে হাতের সামনে দেশি রসুন রয়েছে। দেশি রসুন আপনার এটা হলো 40 টাকা, 40, এটা হলো 50 টাকা, আচ্ছা। আর এটা হলো আপনার 33 টাকা, 33। এটা হলো 60 টাকা। 60 টাকা? আচ্ছা 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 আচ্ছা। আর নাদিম ভাই, চায়না কত চলছে নাদিম ভাই? চায়না চলতেছে 135 টাকা। 135 টাকা চায়না? আচ্ছা, এই চায়না পেঁয়াজ আমরা খুচরা বাজারে দেখতে পাচ্ছি যে 150 টাকা বিক্রি চলছে পিজু, আর দেশি রসুন 100 টাকা বিক্রি চলছে। হ্যাঁ বাছাই করে বিক্রি করে তো, এই যে বড় বড় সাইজটা নেয়, আর ছোটগুলো তো কম চলে। আপনি নিজেই বলেছেন মার্কেটে ফরিদপুর থেকে আসা বড় পেঁয়াজ, বড় রসুন আছে, তাহলে এই পেঁয়াজ থেকে, এই রসুন থেকে তাহলে কেন বাছাই করে বের করছে ভাই?
আপনার যখন বিক্রি করে 1 কেজি বিক্রি করে তখন পাইকার বাইসা বাইসা কেনাকাটা করে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য আর হচ্ছে যে আমরা একটু জানতে চাইবো যে এটা যদি বাছাই করে যদি বিক্রি করে 100 টাকা আর ছোটটা ওনারা 80 টাকায় বিক্রি করছে, তাহলে সে তো অতিরিক্ত প্রফিট করতেছে। অতিরিক্ত প্রফিট, এটার জিনিসটা স্লো চলে। রসুনটা এই বছর স্লো চলতেছে, কম কম চলতেছে, পর্যাপ্ত পরিমাণে রসুন আছে, আর 2 মাস পরে নতুন রসুনই আসবে। নতুন রসুনই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাদিম ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাইব্রিড পেঁয়াজ নিয়ে কি বলতে চান এই মুহূর্তে? আসলে হাইব্রিড পেঁয়াজের বাজার আসলে কত হওয়া উচিত ছিল একটু জানাবেন। হাইব্রিড পেঁয়াজের বাজার, নতুন কাঁচা পেঁয়াজটা ম্যাচুর করে না আনলে কাঁচা পেঁয়াজটা দেখতে গেরা হয়ে যায়, শীষ উঠা জায়গা, শীষ উঠার পরে পেঁয়াজটা অসুন্দর দেখা যায় দেখতে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই এক বস্তাতে কত কেজি হচ্ছে এলসি? 48, 50, 45। কত সুন্দর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে 110, 160 দেশি পেঁয়াজের সিস্টেম এরকম, সিস্টেম এরকম। ভাই হালি পেঁয়াজের সময় সিস্টেম হয় না? হালি পেঁয়াজের সিস্টেমের সময় 50 কেজি থাকে, 65 কেজি থাকে, 70 কেজি থাকে, যে ব্যাপারে যে সিস্টেমে চলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনার নাদিম ট্রেডার্সে আমরা যেটা দেখছি যে আসলে আপনাদের ঘরে, আপনাদের নিজের ঘরে যেগুলো যারা কাজ করছে খুব স্বস্তি মতো কাজ করছে। আমার মনে হয় আপনি বলে দেন যে আমাদের ঘরে অতিরিক্ত বড় বড় দিবেন না। না না, তার মানে আপনাদের কাছে শ্রমিক যারা তারা স্বস্তি মতো কাজ করতে না, পারে। মানে ছোটখাটো বস্তা হলে ভালো হয়, এটা সবার জন্যই ভালো, সবার জন্য উঠাইতে ভালো, নামাইতে ভালো। এই আচ্ছা, ভারত কি আসলে, ভারত যদি বাংলাদেশ যদি ভারতে যদি পেঁয়াজ না আনে, পেঁয়াজ বীজ এনে যদি কৃষক হাতে দেয়, তাহলে কি আমাদের ভারতীয় পেঁয়াজ লাগবে? ভারতের পেঁয়াজ লাগবে বলতে, ভারতের পেঁয়াজ তো ভারত থেকে তো আমদানি শুরু থাকে সব সময়, কিন্তু না থাকলে তো অতিরিক্ত দামটা বাইরে যায়, না থাকলে তো অতিরিক্ত বাইরে যায়, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আচ্ছা 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 আচ্ছা, অতিরিক্ত কোনো কিছু ভালো না। আচ্ছা, আর হচ্ছে যে এখন যে বাজার ছিল, এখন আপনারা বলেছেন বাজার খুবই হাতের নাগালের ভিতরে আছে। এখনো হাতের লাগানোর ভিতরে আইসা পড়বো, দেশি পেঁয়াজ মানে বিক্রি হবে 60, 65, 70 এরকমই থাকবে বাজার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নাদিম ট্রেডার্সে আজকে কোনো অফার আছে? আজকে নাদিম ট্রেডার্সে দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে, নেটের পেঁয়াজ 65 টাকা। 65 টাকা। আচ্ছা, এমনি তো কোনো অন্য একদিন অফার দিয়ে দিয়েছে, আজকে কি আছে অফার? আজকে মাল কম ঢুকছে, কালকে তো আপনার গতকালকে বলছি 63 টাকা বিক্রি করছি, 61 টাকা বিক্রি করছি, বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, বাজার রেট বিক্রি করি। বুঝতে পারছি। তার মানে আর এমনি তো আজকে কোনো অফার নাই আমদানি কমের কারণে? আমদানি আজকে মাল নাই, অফার কিভাবে থাকবে? মাল থাকলে অফার আছে নাদিম ট্রেডার্সে সব সময়। সব সময়। হ্যাঁ, কিন্তু এই নাদিম ট্রেডার্স সবসময় 2-1 টাকা ছাড় দেয় কেন ভাই? ছাড় দেয় কাস্টমারের তো অতিরিক্ত বেশি দাম কইলে কাস্টমারের মাল নেয় না রে ভাই। আচ্ছা, এই জন্য মার্কেট থেকে অনেক সময় অনেক সময় 2-1 টাকা ছাড় দিয়ে মাল বিক্রি করে ফেলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন ব্যবসা করে স্বস্তি মিলছে? হ্যাঁ, স্বস্তি মিলছে, ভবিষ্যতে আরো স্বস্তি মিলবে, সামনে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, কোনো কারণ নাই, আর অস্থির হওয়ারও কারণ নাই। বাজার একদিন 5 টাকা কমবে, একদিন 5 টাকা বাড়বে, এরকম সামনে দেখতে পারবেন। সামনে এটা দেখতে পারবো আমরা। একদিন 5 টাকা কম, একদিন 5 টাকা বেশি, এরকম দেখতে পারবেন। এই 16 ডিসেম্বর আজকে থেকে চলে যেতেছে, 18-20 তারিখের থেকে দেখবেন বাজার আবার নিয়ন্ত্রণে এসে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, এই ছিল আজকে সর্বশেষ ঘর তালিকা ঢাকা থেকে জানিয়ে দিচ্ছি আপনাদের সকলের মাঝে।